এগুলা শুনবে কে? শোনার মানুষ নাই। আমরা শুধু না খাইয়া বেঁচে আছি আর কি, মানবেতর জীবনযাপন করতেছি আমরা। হঠাৎ করে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা, আর এতে করে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। এ মূল্য বৃদ্ধিকে ব্যবসায়ীদের কারসাজি বলে দাবি করছেন ক্রেতারা। ওরা যদি বলে চিচিঙ্গে 100 টাকা কেজি খাইতে তো হবে, যেখানে 1 কেজি নিলে 250 গ্রাম নেবে, এইভাবেই কিচ্ছু করার নেই, কারণ এটা বড় একটা সিন্ডিকেট। আসলে বিশেষ করে বলবো যে পরিমাণে সবজির দাম বাংলাদেশে সবচাইতে বেশি ফলে হলো আলু। তো সেক্ষেত্রে বাংলাদেশের আলু যদি 70 টাকা 60 টাকা কেজি কিনতে হয়, তো এটা আসলে আমাদের জন্য কষ্টকর। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বাড়ছে বলে দাবি করছেন বিক্রেতারা। পেঁয়াজ গত সপ্তাহে কেজিতে কম ছিল 10 টাকা 15 টাকা কম ছিল, এখন 10 টাকা 15 টাকা 20 টাকা কেজিতে বেশি। কেনা হয় বেশি, আবার বেচায়ও মানে টুকটাক 2-1 টাকা 3 টাকা লাভ হয়, ওইটাও অনেক সময় থাকে না। দৈনিক চাহিদা যার আছে পূরণ তো করতে হইবই, বেশির জায়গা কম নেই। আলু, ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমেই ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। বাজারে আসা ক্রেতারা জানান, ক্রমেই সব জিনিসপত্রের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন তারা। আমরা হিমশিম খাচ্ছি, যেমন আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের ডাইলের দামও বাড়তি, আলুর দাম বাড়তি, সব কিছুর দামে বাড়তি। তা আমরা যেভাবে চলাফেরা বা যেভাবে করছে, তা আমাদের তো বেতন নাই। আমরা যেই বেতনে সর্বনিম্ন আয় বেতন করি বা বেতন পাই, সে বেতন আমাদের চলে না। দ্বিগুণ দাম, অবস্থা খুব খারাপ আসলে আমাদের জন্য। আমরা দিন আনি দিন খাই, এরকম না আমাদের এই অবস্থা ভাইয়া। শুধু পেঁয়াজ নয়, আগে যেখানে আলু পেঁয়াজ 1 থেকে 2 কেজি করে কিনতেন, এখন কিনছেন তার অর্ধেকেরও কম। আমরা আসলে হিমশিম খাচ্ছি, প্রতিদিনের যে বাজার মেনটেন করতে না খেয়েও থাকা যাবে না, আমরা খুব হিমশিম খাচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর দামে, আলুর দাম বৃদ্ধি, প্রতিটা সবজির দামই প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তো সব দিক দিয়ে শুধু তো আমরা তো চাকরি করি, একটা স্টেবল ইনকাম করি, যারা দিনমজুর তারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য তো আরও কষ্টকর বিষয়। যদিও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে নিয়মিত বাজার তদারকি করছে বলে জানান ভোক্তা অধিদপ্তর। আব্দুল্লাহ আল নোমান, কালের কণ্ঠ।